হ্যালো এভরিওয়ান, আজ আমরা কথা বলবো একটা মোবাইল গিম্বেল নিয়ে। আর তা হলো জিওনের স্মুথ Q3। এটা এই সময়ের ওয়ান অফ দ্য বেস্ট বাজেট গিম্বেল। আর এটা কেন বেস্ট বাজেট গিম্বেল বলছি, আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। আর এই গিম্বেলের একটা স্পেশালিটি হচ্ছে এখানে কিন্তু লাইট জ্বলবে। দেখা নর্মালি কোনো গিম্বেলেই অথবা খুব কম গিম্বেলে দেখা দেয় এই ধরনের ফিচারটা আছে। এটা 3টা লেভেলও আছে। এটা অফ করা যাবে, লং প্রেস করলে অফ হয়ে যাবে। এটা খুব একটা ইউনিক ফিচার। তার পাশাপাশি এটার ওভারঅল কোয়ালিটিও ভালো। আজ আমরা এই গিম্বেলের রিভিউ করবো, তার পাশাপাশি এটা কীভাবে ইউজ করতে হয় তাও আপনাদের সাথে শেয়ার করবো। সো আপনারা যারা পারচেস করবেন কি না, এটা ডিসিশন নিতে পারতেছেন না, এই ভিডিও দেখার পর আশা করি আপনারা এটা পারচেস করবেন কিনা ডিসিশন নিতে পারবেন। সো লেটস মেক ইট। স্মুথ Q3 এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড প্যাকেজ। আর এই প্যাকেজের ভিতরে কী কী আমরা পাবো তা আমরা ওয়ান বাই ওয়ান দেখবো। ইউজার ম্যানুয়াল, এটা হচ্ছে চার্জিং কেবল, সি টাইপ, এটা হচ্ছে ট্রাইপড, আর এটা হচ্ছে মেইন ডিভাইস ওর গিম্বেলটা। আমরা স্ট্যান্ডার্ড প্যাকেজ কিনলে এই 3টা কম্পোনেন্টে পাবো মেইনলি। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে নিউ ক্যামেরা ওয়ার্ল্ড। নিউ ক্যামেরা ওয়ার্ল্ড বাংলাদেশের আমাদের বিগেস্ট ক্যামেরা সেলার। এখানে আপনি ক্যামেরা, লেন্স, গিম্বেল, ক্যামেরা ইকুইপমেন্ট এবং কি এই গিম্বেলটা আপনারা নিউ ক্যামেরা ওয়ার্ল্ডে পাবেন। আমরা আমাদের ডিসক্রিপশানে নিউ ক্যামেরা ওয়ার্ল্ডের ফেসবুক পেজের লিঙ্ক, অ্যাড্রেস এবং কি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। সো আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন অথবা ফিজিক্যালি ওনাদের সব ভিজিট করতে পারেন। আর গিম্বেলটা স্টার্ট করার জন্য আমাদের এই যেই পোর্শনটা নিচের দিকে নামানো থাকে এটা উপর দিয়ে তুলতে হবে, তাহলে কানেকশানটা হবে। আবার এটা একটু টাইট করে দিতে হবে। সো আমাদের ইনিশিয়াল কাজ শেষ। আর যখন আমরা ফোনটা এখানে প্লাগ করবো, এখানে দেখায় ক্যামেরা ডিরেকশন দেওয়া আছে এই পাশে। সো আমাদের এই আমরা ক্যামেরাটা এইদিকে দিব। আর মোবাইলটা অলওয়েজ আমরা চেষ্টা করব যারা মিডলে থাকে, এইটার মিডলটা থাকে, তাহলে ব্যালেন্সিংটা ইজি হবে, ব্যাটারি কনজাম্পশন কম হবে। আমরা চাইলে শুধু গিম্বেলটা এভাবে ইউজ করতে পারি, অথবা আমরা নিচে যে ট্রাইপডটা আছে তা আমরা ইউজ করতে পারি। তখন ধরতে হয়তো একটু কমফোর্টেবল ফিল হতে পারে অনেকের কাছে। আবার ট্রাইপডটা দিয়ে কিন্তু আবার রাখা যাবে, রাখার কাজে ইউজ হবে। তো এটা ডিপেন্ড করে আপনি কিসে কমফোর্টেবল, ওইভাবে আপনাকে সেট করতে হবে। আর এই গিম্বেলটার ওয়েট হচ্ছে 340 গ্রাম। আর যে মোবাইল ফোনগুলো ক্যারি করবে তার ম্যাক্সিমাম এই ওয়েটটা, এটা হচ্ছে 9 সেন্টিমিটার হবে ম্যাক্সিমাম ওয়েটটা। 9 সেন্টিমিটার বড় হলে এটা প্রপারলি অথবা সুন্দরভাবে ক্যারি করবেন। আর ওয়েট হচ্ছে আপনার 280 গ্রামের মতো ওয়েট নিতে পারবে। সো আপনারা যখনই এটা পারচেস করবেন এই দুইটা জিনিস মাথায় রাখবেন, 9 সেন্টিমিটার আর 280 গ্রাম ম্যাক্সিমাম ফোনের ওয়েট হবে, তাহলে এটা সুন্দরভাবে আপনাকে সার্ভিস দেবে অথবা ব্যালেন্সিংটা খুব ভালো করবে। এটা একটা 3 এক্সেস গিম্বেল। দ্যাটস মিন এখানে 3টা মোটর, 1টা 2টা 3টা, প্যান, রোল, টিল্ট। আর যে কোনো গিম্বেল আপনি যখন ফার্স্ট টাইম ইউজ করবেন অথবা মোটামুটি মান্থ অথবা 2 মাস পর পর অবশ্যই আপনি ক্যালিব্রেট করে নেবেন, তাহলে আপনার যে এই পারফরমেন্সটা দিবে তা অ্যাকুরেট কিংবা বেটার পারফরমেন্স অলওয়েজ পাবেন। আর এই গিম্বেলটা ইউজ করার জন্য যে সফটওয়্যারটা লাগবে তা হচ্ছে JY ক্যামি। সফটওয়্যারটা অন করার পরে ক্যামেরাতে প্রেস করলে এটা কানেকশনের জন্য একটা অপশন আসবে, যেখানে ব্লুটুথ অ্যালাউ করতে হবে। আমরা অ্যালাউ করে দিলাম। ডিভাইস কানেকশন, কানেক্ট হয়ে গেল। সো আমাদের অ্যাপসের সাথে গিম্বেলটা এখন সিনক্রোনাইজ হয়ে গেল। আর JY ক্যামিং অ্যাপসটা মোটামুটি ইউজার ফ্রেন্ডলি, বাট ডিজায়ার অথবা OM4 অথবা OM5 যে অ্যাপসটা ওটা আরও বেশি ইউজার ফ্রেন্ডলি, বাট আপনার কাজ চলবে এই সফটওয়্যার দিয়ে। আমরা ব্লগ করি তাদের এই ধরনের লুকটা দরকার হয় অথবা ফোন ক্যামেরাটা ইউজ করা দরকার হয়। সো এই কোয়ালিটির অথবা এই স্টেবিলাইজেশন আপনাদের কাজে আসবে কিনা তা আপনারা এখানে তা বুঝতে পারবেন।
আর গিম্বেলটা যখন আপনি অন করবেন তখন ভার্টিক্যাল ওয়েটে থাকবে অথবা এই মুডে থাকবে। আপনি এই ট্রিগার বাটনটা যদি 3বার যদি প্রেস করেন 1 2 3 তখন এটা মুডটা চেঞ্জ করবে, হরাইজন্টাল চলে আসবে। সো যখন আপনার হরাইজন্টাল অথবা ভার্টিক্যাল যখন দরকার হবে তখন এই ট্রিগার বাটনটা 1 2 3 3বার প্রেস করলে তখন যেই অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাবে। আর এই গিম্বেলের ট্র্যাকিং মুডটা মোটামুটি অ্যাভারেজ পারফরমেন্স করে। আমি এখন ক্যামেরা ট্র্যাকিংটা ট্র্যাক করে দিলাম, এখন দেখি পারফরমেন্সটা কেমন। দেখেন মুভমেন্টটা মোটামুটি অ্যাকুরেট আসছে। এটা যখন আপনার মোটামুটি স্লো মুভমেন্টগুলো আপনি ক্যাচ করতে পারবে যখন আপনি ফেসে ট্র্যাকটা করে দিবেন। এখানে একটা ব্লু বক্স থাকে, এখানে আপনি যখন ইন্ডিকেট করে দিবেন কী ট্র্যাক করতে যাচ্ছে ট্র্যাক করতে পারবে। বাট ফাস্ট মুভমেন্টগুলো অতটা ভালো ট্র্যাক করতে পারবে না। যেমন আমি যদি অনেক ফাস্ট মুভ করি তখন কিন্তু আমার ট্র্যাকিংটা লস করবে। সো মোটামুটি মুভমেন্টের জন্য আপনি এই গিম্বেলটা অথবা ট্র্যাক করার জন্য আপনি গিম্বেলটা ইউজ করতে পারবেন। সো আমরা গিম্বেলের বাটনগুলো একটু দেখবো। সো আপনারা যারা এটা পারচেস করবেন তাহলে আপনাদের ইউজ করা ইজি হবে। এটা হচ্ছে পাওয়ার বাটন। পাওয়ার বাটনটা পাওয়ার অফ অন ছাড়াও এখানে যদি আপনি সিঙ্গেল প্রেস করেন তাহলে এখানে পাওয়ার লেভেলটা দেখা যাবে। এখন আমি সিঙ্গেল প্রেস করলাম, এখানে কতটুকু পাওয়ার আছে তা বোঝা যাচ্ছে। আর এরপর আমরা জয়স্টিকের কাজটা দেখব। জয়স্টিকের 3-4টা কাজ করে জয়স্টিকটা। তো প্রথম যদি আপনি সিঙ্গেল প্রেস করেন তাহলে কিন্তু রেগুলার যেই ফলো মোড এটা কাজ করবে। আর যখন ডাবল প্রেস করবেন তখন রিসেন্টার হবে, যে কোনো মুভ অ্যাঙ্গেলে থাকলে রিসেন্টার হয়ে যাবে। আর যদি আপনি এটা 3বার প্রেস করেন 1 2 3 তাহলে এটা ভার্টিক্যাল, 1 2 3 এটা হরাইজন্টাল হবে। আর এটা আপনি হোল্ড করলে তখন আপনি এটা স্পোর্টস মুড অথবা এটা ফাস্ট মুডে আপনি মুভমেন্ট করতে পারবেন। বাট এই ফাস্ট মুভটা কিন্তু অনেকটা অ্যাকুরেট না, মোটামুটি এটা ফাস্ট হলেও আপনি নর্মাল স্পিড থেকে একটু ফাস্টে এই হোল্ড করে আপনি ইউজ করতে পারবেন। সো এই হলো জয়স্টিকের কাজটা, 4টা ফাংশন এখানে। আমরা এরপরে দেখব জুম বাটনটা। জুম বাটনটা আপনি জুম প্লাস মাইনাস করতে পারবেন। বাট আপনার ফোনের কোয়ালিটি অথবা ক্যামেরা কোয়ালিটি যদি অনেক ভালো না হয় জুমটা ইউজ না করাই বেটার। আর এরপরে আমরা যাব হচ্ছে এখানে জয়স্টিকটা মোটামুটি সব দিকে আপনি মুভমেন্ট করতে পারবেন। জয়স্টিকটাও ভালো কাজ করে। জয়স্টিকের পর আমরা শাটার বাটনটা একটু দেখি। শাটার বাটনটা শুধু ফটো অথবা ভিডিও ক্যাপচার করার পাশাপাশি আরও এখানে 2-3টা কাজ করবে। যেমন আপনি শাটার বাটন যদি আপনি সিঙ্গেল প্রেস করেন তাহলে ফটো ভিডিও তুলবে অথবা রেকর্ডটা স্টপ হবে। তার পাশাপাশিও যদি এখানে ডাবল প্রেস করেন তাহলে এখানে মুড চেঞ্জ হবে, ফটো থেকে ভিডিওতে যাবে, ভিডিও থেকে ফটোতে যাবে। আর যদি আপনি 3বার প্রেস করেন 1 2 3 তাহলে আপনি ফ্রন্ট ক্যামেরা আর ব্যাক ক্যামেরার ভিতরে চেঞ্জ হবে। 1 2 3 ফ্রন্ট ক্যামেরা আর ব্যাক ক্যামেরার ভিতরে চেঞ্জ হবে। সো শাটার বাটনটাও 3টা কাজ করবে। মুড বাটনের এখানে বেশ কিছু ফাংশন আছে, যেমন পিএফ প্যান ফলো, লক মোড, এরপরে এফ দিয়ে ফলো মোড, এরপরে এফওবি পয়েন্ট অফ ভিউ। এখানে 4টা ফাংশন আছে। আপনি সিঙ্গেল প্রেস করলে সামনের দিকে যাবে, একটা মুড চেঞ্জ হবে, যেমন একটা গেল। আপনি যদি ডাবল প্রেস করেন তাহলে আবার পিছনের দিকে যাবে। আপনি সবার শেষে গেলে যেমন এফওবির পরে গেলে যদি আপনি এখানে আরেকটা ক্লিক করেন তখন এটা বোর্ডেক্স মোডে যাবে। বোর্ডেক্স মোডে গেলে তখন কিন্তু এটা আপনি এইভাবে রোটেটের অপশনটা এখানে পাবেন। সো আমরা এখন প্রথম থেকে আবার শুরু করি। পিএফ অথবা ফ্যান ফলো মোডটাই দেখব। যখন এটা অন থাকবে তখন এখানে প্যানটা ওকে থাকবে আর সব লক থাকবে, দেখেন। আর এরপরে যে অপশন আমরা লক মোড, এটা হচ্ছে আমার কাছে বেস্ট অপশন মনে হয়, যে আপনি যে কোনো অ্যাঙ্গেলে যাবেন এটা স্টেবল থাকবে। এরপর মোডে হচ্ছে এফ মোড। এফ মোডে রোলটা শুধু লক থাকবে, অন্যান্য অপশনগুলো ওকে থাকবে। মোটামুটি সব দিকে আপনি ইউজ করতে পারবেন, শুধু রোলটা লক থাকবে। আর সবাই শেষে যেটা হচ্ছে পিওভি পয়েন্ট অফ ভিউ, এটা হচ্ছে আপনার হাতে মোবাইল থেকে আপনি যেভাবে ইউজ করেন নর্মালি, যেমন আপনি যে কোনো পাশে মুভমেন্ট করতে পারবেন, আপনি উপর নিচ অথবা যে কোনো পাশে আপনি মুভমেন্ট করতে পারেন। আর সবাই শেষে ফাইনাল যেটা নর্মালি এখানে দেখা যায় না মুডগুলোর ভিতরে, এরপরে যদি আপনি যান তখন আপনি ভোর্টেক্স মুডটা অ্যাক্টিভ হবে। আর তখন আপনি আপনার যেমন এগুলোর সাথে যদি জয়স্টিক ইউজ করে তখন থেকে আপনি এই যে ভোর্টেক্সের যে মুডটা এটা অ্যাক্টিভ হলে এমনকি শর্টে ইউজ করতে পারেন। যেমন আপনি আমি একটু দেখেন আপনি ভোর্টেক্স মুডটা অ্যাক্টিভ হওয়ার পরে এই শর্টটা আপনি নিতে পারেন। সো এই 5টা মুড আপনি পাবেন। আমি আবার প্রথমটা চলে গেলাম, আবার রিসেন্টটা দিয়ে দিলাম। আর এই গিম্বেলের একটা বড় স্পেশালিটি হচ্ছে এখানে একটা লাইট আছে। এই লাইটটা খুব কাজ দিবে অন্ধকারে। ম্যাক্সিমাম মোবাইল ফোনের ফ্রন্টে কোনো
ফ্ল্যাশ থাকে না, আর ব্যাকে থাকলেও এটা কিন্তু কনস্ট্যান্ট খুব কম সময় থাকে, অত হাস থাকে। এটা কিন্তু একটু সফট আছে, আর লাইটটা মোটামুটি ইউজেবল দেখেন। সো আমরা এই লাইটটা ইউজ করে কিন্তু আমরা মোটামুটি কিছুটা অন্ধকার সিচুয়েশনে আমরা ফটো অথবা ভিডিও তুলতে পারবো। সো এটা খুব একটা ইউজফুল। আবার এটা লাইটের পাওয়ার অ্যাডজাস্ট করা যায়, কম বেশি করা যায়, 3টা লেভেলে করা যায়, 2 3। আমি এটা অফ করে দিলাম, লং প্রেস করলে অফ হয়ে যায়। সো এটা একটা ভালো ফিচার। আপনি একটা গিম্বেলের সাথে একটা লাইটও পাচ্ছেন, যা আপনি ম্যাক্সিমাম সময় অথবা অন্ধকার সিচুয়েশন আপনি ইউজ করতে পারবেন। আর এই গিম্বেল দিয়ে আপনি টানা আপনি অফিসিয়ালি 15 ঘন্টার মতো আপনি ইউজ করতে পারবেন, বাট অন অ্যান অ্যাভারেজ আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনি 12 থেকে 13 ঘন্টার মতো এটা আপনি ইজিলি ইউজ করতে পারবেন। এই গিম্বেলের এখন মার্কেট প্রাইস হচ্ছে 7,200 টাকা। আমরা যদি এটা OM4 এর সাথে কম্পেয়ার করি, OM4 এর প্রাইস হচ্ছে 11,000 টাকা। সো এখানে 4,000 টাকার মতো একটা গ্যাপ আছে। আর আমরা তাহলে 4,000 টাকা কম পাবো, আর এর ফিচারগুলো মোটামুটি OM4 এর মতোই পাবো। বাট OM4 এর যে সফটওয়্যারটা এটার যে সফটওয়্যারটা এটা থেকে একটু বেটার। আর ওভারঅল যদি আমি কোয়ালিটি অথবা অন্যান্য ফিচারগুলো দেখি, OM4টা একটু বেটার, বাট অনেক বেশি ডিফার করবে তা না। আর এখানে যেহেতু আমি 4,000 টাকা কম পাচ্ছি, এটা একটা মেজর ফ্যাক্টর। আর এছাড়াও যদি আমি এটার বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, এটা প্লাস্টিক বাট চিপ প্লাস্টিক না। এছাড়াও ওভারঅল যদি আপনি ইউজের পর যে ফুটেজগুলো আপনি দেখেন, যেগুলো আমরা অলরেডি দেখিয়েছি, এগুলো দেখার পর বুঝুন মোটামুটি একটা স্টেবল ফুটেজ এখান থেকে পাওয়া যাবে। বাট আমরা যখন অ্যাডগুলো দেখি, এই ধরুন প্রোডাক্টে যখন আমরা অ্যাডগুলো দেখি, অনেক সুন্দর সুন্দর ওরা ভিডিওর অ্যাড বানায়, অথবা ফুটেজগুলো অনেক স্মুথ থাকে, অনেক ক্রিয়েটিভ হয়। আমরা ডে ওয়ানে কিন্তু এই গিম্বলটা নেওয়ার পর, যে কোনো গিম্বল নেওয়ার পরে কিন্তু আমরা ওই ধরনের ফুটেজ অথবা ওই ধরনের আউটপুট পাবো না। কারণ হচ্ছে আমরা প্রথমে গিম্বলের ইউজটা শিখতে হবে, এরপর ডে বাই ডে আমরা আমাদের যেই কোয়ালিটিটা এটা ইমপ্রুভ হবে। সো এই গিম্বলটা আমরা নিব কিনা যারা চিন্তা করতেছি, আমার মনে হয় এটা আপনারা নিতে পারেন। কারণ এটার আমি লাস্ট 2-3 সপ্তাহ ধরে ইউজ করতেছি, এটার কোয়ালিটি এবং কি ওভারঅল আউটপুটটা ভালো। এই গিম্বল নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আমাদের কমেন্ট সেকশনে করবেন, আমরা চেষ্টা করি রিপ্লাই দেওয়ার জন্য। আর এই ধরনের ইউজফুল টিউটোরিয়ালের জন্য আপনারা আমাদের পাশে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো গিয়ার রিভিউ অথবা টিউটোরিয়াল নিয়ে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।